লাভ ইজ ব্লাইন্ড কথাটা ঠিক কি ভুল? আমার মনে হয় ঠিক। প্রেম এতটাই অন্ধ হতে পারে যে একজন নম্রভদ্র হাসতে খেলতে থাকা মানুষ যে অন্য মানুষদের জীবনে ভালো থাকার পথ বলে দেয়, পাপ পুণ্যের জ্ঞান দেয়। চার্চের এক ফাদার যিনি প্রেমে পড়ে একজন হিংস্র পশুতে পরিণত হতে পারেন, আর সবশেষে এনার ফাঁসি হয়ে যায়। প্রেম এতটাই অন্ধ, নাকি প্রেমের সাথে জড়িয়ে থাকা প্রয়োজনগুলো মানুষকে অন্ধ বানিয়ে দেয়? আমি গল্পের সাথে সাথে এক্সপ্লেন করব। গল্প শুরু হয় একটা কোর্টরুম থেকে। আগস্ট 1988, কেরালা। একজন জাজ আসামি ফাদার উইলিয়ামকে ফাঁসির সাজা শোনাচ্ছে। এরপর ঘটনা 10 বছর আগে নিয়ে যায়। চার্চের ফাদার উইলিয়াম চার্চের ভিজিটারদের বাইবেল পড়ে শোনাচ্ছে, বাইবেলে উল্লেখ করা পাপ আর পাপের শাস্তির কথা। পরের সিনে দেখা যায় জোসেফ বোন রোজিকে কলেজে ছাড়তে যাচ্ছে। জোসেফ খুব জোরেই সাইকেল চালাচ্ছে, কারণ রোজির আজকে এক্সাম আর তারা অলরেডি লেটে রান করছে। এই সময় হঠাৎ করে তারা ফাদার উইলিয়ামের গাড়ির সামনে চলে আসে। ধাক্কা লাগে না, কিন্তু ব্যালেন্স সামলাতে না পেরে জোসেফ রোজিকে নিয়ে রাস্তায় উল্টে পড়ে। জোসেফের সাইকেলের চাকার পাংচার হয়ে যায়। এদিকে রোজির দেরি হয়ে যাচ্ছে। রোজি এক্সাম মিস করে দেওয়ার ভয়ে কান্না শুরু করে। ফাদার তখন রোজিকে কলেজে ছেড়ে দেবে বললে সিচুয়েশন স্বাভাবিক হয়। রোজি ফাদারের গাড়িতে উঠে বসে। পথে যেতে যেতে তাদের মধ্যে অনেক কথা হয়। সেখান থেকে জানা যায় রোজি নার্সিং ট্রেনিংয়ের জন্য এক্সাম দিচ্ছে, আর রোজি যে ইনস্টিটিউটের জন্য এক্সাম দিচ্ছিল সেই ইনস্টিটিউটের ইনচার্জ ডক্টর স্যামুয়েল ফার্নান্ডেজ উইলিয়ামের বন্ধু। তাই উইলিয়াম রোজিকে বলে যদি কোনো প্রবলেম হয় তাকে বলতে। এর কয়েক সপ্তাহ পর রোজি ফাদারের বাড়িতে আসে। তখন জানা যায় ফাদারের রেকমেন্ডেশনে রোজি নার্সিং ইনস্টিটিউটে জয়েনিং হয়ে গেছে। রোজি ফাদারকে থ্যাংক ইউ জানাতে এসেছে। রোজি ফাদারের আশীর্বাদ নেয়। ফাদার আশীর্বাদ করার প্রসেসের মধ্যে থেকেই রোজির কপালে কিস করে। ফাদারের কাছে আশীর্বাদের এই প্রসেস হয়তো রেগুলার, কিন্তু রোজির মনে ফাদারের কিস অন্যরকম অনুভূতি নিয়ে আসে। রোজি ফাদারের জন্য নিজে হাতে ইডলি বানিয়ে নিয়ে এসেছিল। রোজি রান্না করতে পারে জানতে পেরে ফাদার রোজির কাছে আবদার করে রোজি যেন একদিন তার বাড়িতে এসে তাকে রান্না করে খাওয়ায়। রোজি ফাদারের আবদারে খুব খুশি হয়ে বলে ফাদার যেদিন বলবে রোজি সেই দিন ফাদারকে রান্না করে খাওয়াবে। কয়েকদিন পর রোজি ফাদারকে রান্না করে খাওয়ায়। রোজি সেই দিন ফাদারের কাছে আবদার করে বসে ফাদারকে তাকে ড্রাইভিং শেখাতে হবে। ফাদার হাসতে হাসতে বলে কিন্তু মেয়েরা যদি সাইকেল গাড়ি ড্রাইভ করে তাহলে তো শহরে বিশাল বড় একটা স্ক্যান্ডাল হয়ে যাবে, কারণ মেয়েদের সাইকেল গাড়ি ড্রাইভিং শহরের লোক ভালো চোখে দেখে না। আর সাথে যদি ফাদার থাকে তাহলে তো লোক ফাদার আর রোজিকে নিয়ে কথা বলা শুরু করবে। রোজি একটু ভেবে বলে ঠিক আছে, আপনাকে ওপেন শেখাতে হবে না, লুকিয়ে আমি ড্রাইভিং শিখবো। যেদিন আপনার সমস্ত কাজের লোকের ছুটি থাকবে সেই দিন আমি ড্রাইভিং শিখবো। ফাদার অনেক ভেবে চিনতে রাজি হয়। এরপর ফাদার রোজিকে ড্রাইভিং শেখায়। সেই সময় এক জায়গায় গাড়ির চাকা কাদামাটিতে আটকে যায়। ফাদার এরপর স্টিয়ারিংয়ে বসে আর রোজিকে পেছন থেকে ধাক্কা মারতে বলে। গাড়ির চাকা তো উঠে যায়, কিন্তু কাদা জল ছিটে এসে রোজির ড্রেস খারাপ করে দেয়। রোজি ভয় পায়, এরকম ড্রেস খারাপ করে বাড়ি গেলে রোজির মা রোজিকে খুব বকাঝকা করবে। ফাদার রোজিকে তখন বলে রোজি ফাদারের বাড়ি গিয়ে স্নান করে ড্রেস ধুয়ে ড্রেস শুকিয়ে একদম ফিটফাট হয়ে বাড়ি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। রোজি এরপর ফাদারের বাড়ি যায়। এই অবধি দেখে যা বোঝা যায় ফাদার একজন ভদ্র হেসে খেলে বেড়ানো একজন মানুষ, যার মনে হয়তো কোনো রকম জটিল কাজ করে না। একজন সহজ সরল মানুষ, যেমনটা একজন ফাদার বা যে কোনো ধর্মগুরু হওয়া উচিত। আর রোজিও খুব একটা জটিল মনে না, সে শুধু তার বয়স অনুযায়ী সময়ের সাথে তাল মিলিয়ে চলছে। এরপর গল্পে দেখা যায় রোজি স্নান করে একটা টাওয়াল গায়ে জড়িয়ে তার ভেজা ড্রেস আয়রন করছিল। সেই সময় ফাদার পেছনে এসে দাঁড়ায়। ফাদার রোজিকে ভেজা চুলে খোলা পিঠে দেখে একরকম ঘোরের মধ্যে চলে যায়। ফাদার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু পারে না। রোজিকে গিয়ে পেছন থেকে চাপটে ধরে। রোজিও ফাদারকে আটকায় না। এরপর দুজনের মধ্যে শারীরিক মিলন হয়। চার্চের একজন ফাদার হয়ে কোনো রকম শারীরিক সম্পর্কে জড়ানোকে পাপ মনে করা হয়, তাই ফাদারের কোনো রকম শারীরিক সম্পর্ক বা সাংসারিক জীবন কাটানোর অনুমতিও দেওয়া হয় না। ফাদার রোজির সাথে শারীরিকভাবে মিলিত হয়ে প্রচণ্ডভাবে গিল্টি ফিল করে। সে মনে করে সে পাপ করেছে। তাই ফাদার উইলিয়াম তার লুক চেঞ্জ করে আরেক ফাদারের কাছে যায় তার পাপ কনফেস করতে। সেখানে ফাদার উইলিয়াম মাদার মেরির কাছে ক্ষমা চায় নিজের পাপের জন্য। এর কয়েক সপ্তাহ পরে রোজি জোসেফকে দিয়ে ফাদারের কাছে খবর পাঠায় রোজি কয়েকদিন ধরে খুব অসুস্থ। ফাদার যেন তার সাথে দেখা করে। ফাদার রোজির সাথে দেখা করে। দুজন ডিসকাস করে সন্দেহ করে রোজি হয়তো প্রেগনেন্ট। ফাদার রোজির মা মিস ফার্নান্ডেজকে বলে সে দায়িত্ব নিয়ে রোজিকে শহরের এক বন্ধু ডাক্তারের কাছে দেখিয়ে আনবে। রোজির মা ব্যাপারটা বুঝতে পারে কিন্তু কিছু বলে না। এরপর ফাদার অন্য আরেক ফাদারের কাছে গিয়ে কনফেস করে তার সেকেন্ড পাপ। সে একজন প্রেগনেন্ট মহিলাকে অ্যাবর্শন করিয়ে একটি জীবনকে মেরে ফেলেছে। সে খুব বড় একটা পাপ করেছে। সেই ফাদার উইলিয়ামের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কিছু নিয়ম মেনে চলার জন্য বলে, আর সপ্তাহে একদিন ক্রসের সামনে বসে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলে। ফাদার উইলিয়াম কনফেস করে সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখা যায় রোজি সমুদ্রের ধারে এক জনশূন্য এরিয়ায় এক ক্রসের সামনে চুপচাপ বসে আছে।
তারপর রোজিও নিজের মতো করে ক্রসের সামনে বসে প্রে করে সেখান থেকে চলে যায়। কয়েক সপ্তাহ পর এক রাত্রিবেলা দেখা যায় ফাদার বিছানায় শুয়ে ছটফট করছে। বাইরে তখন বৃষ্টি পড়ছে। ফাদারকে কোনো একটা অস্বস্তি ঘিরে ধরেছে। ফাদারকে স্থির থাকতে দিচ্ছে না। ফাদার বিছানা ছেড়ে বৃষ্টিতে এসে ভিজতে শুরু করে। রোজি এখন হোস্টেলে থাকে। ফাদার হোস্টেলে গিয়ে বলে রোজির মা খুব অসুস্থ, রোজিকে এক্ষুনি তার সাথে যেতে হবে। এই বলে ফাদার রোজিকে এক হোটেলে নিয়ে আসে। রোজি ফাদারকে জিজ্ঞেস করে তার মা কোথায়। ফাদার রোজিকে বলে তার মা সুস্থ আছে, চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু ফাদার নিজে অসুস্থ। ফাদার কোনোভাবে রোজিকে ভুলতে পারছে না। রোজি ফাদারের কথা শুনে অবাক হয়। ফাদার ছুটে গিয়ে রোজিকে চাপটে ধরে আদর করতে শুরু করে। রোজিও ফাদারকে আটকায় না। আবার তারা শারীরিকভাবে মিলিত হয়। তাদের সেক্স কমপ্লিট হলে রোজি জিজ্ঞেস করে এবার তারা কি করবে। ফাদার বলে আমি জানি না, আমি সত্যিই জানি না। এইভাবেই 1 বছর কেটে যায়। রোজি তার নার্সিং ট্রেনিং কমপ্লিট করে খুব ভালো রেজাল্ট। এরপর ফাদারের রেকমেন্ডেশনে রোজির চাকরিও হয়ে যায় এক নার্সিংহোম। এরপর দেখা যায় রোজির দাদা জোসেফ তার প্যাসেঞ্জারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, কারণ প্যাসেঞ্জার সঠিক ভাড়া দেয় না। বাড়িতে জোসেফ এসে দুঃখ করে তার বর্তমান জীবনে। সে ইন্ডিয়াতে থাকতে চায় না। সে তার জীবন নিয়ে ফেড আপ হয়ে গেছে। সে দুবাই যেতে চায়, কিন্তু সে তার ট্রিপের টাকা অ্যারেঞ্জ করতে পারছে না। মা জোসেফকে জানিয়ে দেয় সে তার বাবার বন্ড ভেঙে কোনোভাবে জোসেফকে টাকা দিতে পারবে না। জোসেফ তখন রোজিকে বলে ফাদারের সাথে কথা বলে ফাদারের কাছ থেকে টাকা ধার করে দিতে। রোজি রাজি হয় না, কারণ ফাদার এমনিতেই রোজির জন্য অনেক কিছু করেছে। এরপর রোজির মা রোজিকে বুঝিয়ে বললে রোজি রাজি হয়। এরপর জোসেফ আর তার মা ফাদারের সাথে কথা বলে ফাদারের কাছ থেকে টাকা ধার নেয়। জোসেফ আর মিস ফার্নান্ডেজ বেরিয়ে যাওয়ার সময় রোজিও তাদের সাথে যেতে চায়, কিন্তু মা রোজিকে মুচকি হেসে বলে তুমি তো নিশ্চয়ই ফাদারের কাছ থেকে চ্যাপ্টার 5-এর ক্লাস নেবে। রোজি একটু ইতস্তত হয়ে বলে হ্যাঁ। মা মুচকি হাসে, তারপর সেখান থেকে চলে যায়। রোজির মা রোজি আর ফাদারের রিলেশনের বিষয়টা শুরু থেকেই জানত, কিন্তু কখনো আপত্তিও করেনি। আর সে যে বুঝতে পারে সে বিষয়ে কোনো কথা বলেনি, কারণ এই অভিজ্ঞ মহিলা খুব ভালো করেই জানতো ফাদার উইলিয়ামের মতো পজিশনের কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ঠিক থাকলে তারা অনেক রকমভাবে হেল্প পাবে। মাও চাইতো রোজির সাথে ফাদারের সম্পর্ক চলুক, যাতে তাদের জীবনে কোনো প্রবলেম এলে ফাদারের কাছ থেকে হেল্প পাওয়া যায়। সেদিন রাতে রোজি ফাদারকে বলে আমাদের 4 বছরের রিলেশন, একবার অ্যাবর্শনও হয়েছে, অনেকটা বড় সময় ধরে আমাদের রিলেশন। এই রিলেশনের ভবিষ্যৎ কি? তুমি বলেছিলে তুমি চার্চ ছেড়ে দিয়ে আমায় বিয়ে করবে। ফাদার রোজিকে বলে তার একটু সময় দরকার। সে যাতে বিয়ে করতে পারে তার পারমিশন নেওয়ার চেষ্টা করছে। যদি নেক্সট 3-4 মাসের মধ্যে পারমিশন না পায় তাহলে সে চার্চ ছেড়ে দিয়ে রোজিকে বিয়ে করবে। কয়েক মাস পর রোজি তার এক বান্ধবীর বাড়ি থেকে বুঝতে পারে তার সম্বন্ধে তার আশেপাশের মানুষগুলোর কী ধারণা। রোজির বান্ধবীর বর রোজিকে বিয়েতে দেখে রোজির বান্ধবীকে বলে সে যেন রোজিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সমাজে তাদের একটা রেপুটেশন আছে। রোজির সাথে চার্চের ফাদারের রিলেশন আছে, এটা সবাই জানে। বিয়ে না করে যে মেয়ে শুতে পারে তার আর কী চরিত্র হতে পারে। এরকম মেয়ে তাদের বিয়ের অনুষ্ঠানে থাকলে সমাজে তাদের মাথা নিচু হয়ে যাবে। রোজির বান্ধবী তার বরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আড়াল থেকে রোজি এই সমস্ত কথাই শুনতে পায়। এরপর রোজি ফাদারের কাছে গিয়ে ফাদারের কাছ থেকে জানতে চায় সে যে কথা দিয়েছিল তাকে বিয়ে করবে যে কোনো রকমে, সে তার কথা কবে রাখবে। ফাদার রোজিকে তখন বলে রোজির এখন একটু প্র্যাকটিক্যালি ভাবা উচিত। অ্যাকচুয়ালি ফাদারের প্রমোশন হচ্ছে, ফাদারকে এরপর প্যারিস পাঠানো হবে, আর সেখানে ফাদার রোজিকে একটা ভালো চাকরিও খুঁজে দিতে পারবে। রোজি আর ফাদার সেখানে থাকতে পারবে, তাদের লাইফ সেট হয়ে যাবে। রোজি ফাদারের স্বার্থপরের মতো ভাবনা শুনে খুব রেগে যায়। ফাদার তখন চিৎকার করে বলে আমি শুধু শুধু আমার ক্যারিয়ার নষ্ট হতে দিতে পারি না। রোজি সেখান থেকে চলে যায়। এরপর ঘুষি মেরে কাজ ভাঙার পর ফাদারের রাগ কমে। এরপর ফাদার শান্ত মাথায় গাড়ি নিয়ে বেড়ায়। বাইরে তখন খুব বৃষ্টি হওয়ার জন্য রোজি বাস স্ট্যান্ডে চুপচাপ বসে থাকে। ফাদার রোজিকে সেখান থেকে বাড়ি নিয়ে আসে। এই ঘটনার আগে অবধি ফাদারের ইমেজটা একজন খুব ভদ্র হাসি খুশি মানুষের মতো ছিল, যেমনটা একজন চার্চের ফাদারের হওয়া উচিত। কিন্তু এখন থেকে এই মানুষটির বাজে রূপ দেখা দিতে শুরু করে। আসলে ফাদারের ভাবনাতেও কোনো ভুল ছিল না, আর রোজির ভাবনাতেও কোনো ভুল ছিল না। ফাদারের জায়গায় যে কেউ প্রথমে কেরিয়ারের কথা ভাববে, কারণ একটা ঠিকঠাক ওয়ার্কিং কেরিয়ার মানুষকে একটা ঠিকঠাক জীবন দিতে পারে। প্রেম ভালোবাসা মানুষকে কিছুক্ষণের ভালো জীবন অবশ্যই দিতে পারে, কিন্তু যদি কাজের জায়গা ঠিকঠাক না হয় তাহলে হাজার প্রেম সত্ত্বেও সেই রিলেশনে চিট ধরবেই, যদি সেই মানুষগুলোর মানে একটা মধ্যবিত্ত লাইফও কাটানোর ইচ্ছে থাকে। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত রোজির জীবনে যা কিছু ইজিলি পেয়েছে সেটা শুধুমাত্র ফাদারের ওয়ার্কিং পজিশনের জন্যই পেয়েছে। আর রোজিও হয়তো তার অজান্তেই দিনের পর দিন ফাদারের সাথে ঘনিষ্ঠ হয়েছে, কারণ ফাদার তার জন্য কোনোভাবেই ক্ষতিকারক ছিল না। ফাদারের জন্য রোজি তার জীবনে খুব সহজেই অনেক কিছু পেয়েছে, কিন্তু রোজিকে এখন তার কেরিয়ার নিয়ে চিন্তা করতে হয় না। সে তার জীবনে চলার জন্য তার পছন্দের কাজ পেয়ে গেছে। রোজিকে এখন তার জীবনের সম্পর্কগুলো ভাবায়। রোজিও 8-10 জনের মতো চায় বিয়ে করতে, সংসার করতে, একটা বাচ্চার জন্ম দিতে, একটা নিজের পরিচয় তৈরি করতে, যেটা ফাদার তার কেরিয়ার নষ্ট না করে হয়তো দিতে পারবে না।
এখানেই স্যাক্রিফাইসের গল্প উঠে আসে। এই রিলেশন ঠিকঠাক রাখার জন্য যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতে হতো, আবার দুজনের জীবনের জন্য দুজনেই স্যাক্রিফাইস করতে পারত। তাহলে হয়তো ভবিষ্যতের অনেক ঘটনা ঘটতো না। কিন্তু এখানে প্রবলেম ছিল অন্য। এখানে ভালোবাসার থেকে প্রয়োজন অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাই একজনের যদি স্যাক্রিফাইসের ইচ্ছা তৈরিও হতো, সেই জায়গায় আরেকজনের অতিরিক্ত প্রয়োজনের স্বার্থপরতা আরেকজনের স্যাক্রিফাইসের ইচ্ছাটাকেও ভেঙে দিয়েছে। ফাদার মনে করতো রোজির উপর শুধু তার অধিকার আছে, কারণ সে রোজিকে তৈরি করেছে, আর সাথে ফাদারের সেক্স চাহিদা। রোজির প্রতি তার সেক্স অ্যাডিকশন অনেক বেশি কাজ করছিল। দেখে নেওয়া যাক এরপর কি হতে চলেছে। পরের সিনে ফাদার আর রোজির পোশাক আশাক থেকে মনে হয় তারা বাইরে থেকে এসে একবার সেক্স করেছে। যাই হোক, ফাদার রোজিকে যাতে নিজের কাছে রাখতে পারে তার জন্য প্ল্যান করে। ফাদার রোজিকে বলে এখন একটাই উপায়, তোমার বিয়ে এমন একজনের সাথে দিতে হবে যে সব জেনে বুঝেই তোমায় শুধুমাত্র দেখানোর জন্য বিয়ে করবে। সে তোমার থেকে চোখ তুলেও তাকাবে না, যে জানবে তুমি শুধু আমার। এরপর ফাদার রোজিকে বলে আর তুমিও তাকে ভালোবাসবে না কখনো। রোজি চুপ করে থাকে। রোজি হয়তো বুঝতে পারছিল সে ফাদারের কাছে বন্দী হয়ে গেছে। রোজি নিজেও খুব সহজে ফাদারের থেকে নিজেকে আলাদা করতে পারতো না, কারণ তারও অনেক চাহিদা ছিল। আর এতদিনের একটা রিলেশনের নেশা থেকে বেরিয়ে আসা এতটাও সহজ ছিল না। তাই রোজির ইচ্ছা না থাকলেও ফাদারের কথা মতো চলতে থাকে। এর কয়েকদিন পর রোজির গ্র্যামের সাথে বিয়ে হয়, যে বিয়ের পুরোহিত ফাদার নিজেই। প্রপার রিং চেঞ্জ করে বাইবেলের শ্লোক পড়ে প্রপার প্রসেসেই রোজির বিয়ে হয়। রাতে দেখা যায় রোজির হাজব্যান্ড গ্র্যাম প্রচুর মদ খেয়ে বাড়ি এসেছে। রোজিকে হাসতে হাসতে বলে আমি জানি আমি তোমার জন্য যোগ্য লোক নই, তোমার যেখানে খুশি তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক সেই সময় রোজির মা এসে রোজিকে আস্তে আস্তে বলে ফাদার গাড়ি পাঠিয়েছে, ফাদারের শরীর খারাপ হয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, আর পাশে যে ডাক্তার ছিল সে নেই, তাই তোমায় যেতে বলেছে। রোজি ফাদারের বাড়ি যায়। ফাদারকে জিজ্ঞেস করে আজকে আমায় কেন ডাকলে, আজকে আমার বিয়ের রাত। ফাদার রোজির আঙ্গুল থেকে বিয়ের রিং জোর করে ফেলে দেয়। তারপর বলে আজকে বিয়ের রাত জন্যই তোমায় আসতে বলেছি, কারণ সবার জানা উচিত তুমি শুধু আমার, আর তোমার এই বিয়ের রাত আমি তোমাকে অন্য কারোর সাথে কিভাবে কাটাতে দিতে পারি। এরপর ফাদার রোজিকে বেডের উপর ফেলে হিংস্র পশুর মতো রোজিকে আক্রমণ করে। এরপর 10 মাস কেটে গেছে। গ্র্যাম কথা মতো রোজিকে রেখে মুম্বাই চলে যায়। হঠাৎ 10 মাস পর সে ফিরে এসে রোজির সাথে দেখা করতে চায়। রোজি দেখা করতে চায় গ্র্যামের সাথে। গ্র্যাম তখন বলে আমি ফাদারের সাথে কথা বলতে চাই আমাদের জন্য। রোজি অবাক হয়। গ্র্যাম বলে আমি ফ্রিডম চাই, আমি এইভাবে পারছি না, আমার জীবন প্রচণ্ডভাবে অপরিষ্কার, আমি ফাদারকে দেওয়া কথা থেকে নিজেকে মুক্ত করতে চাই। তুমি আমার বিয়ে করা ওয়াইফ, আমি তোমায় আমার সাথে নিয়ে যেতে চাই। আচ্ছা তোমার কি ভালো লাগে তোমার এই জীবন নিয়ে বাঁচতে, যেখানে কোনো আইডেন্টিটি নেই, সেলফ রেসপেক্ট নেই? চলো না আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করি। রোজি তখন বলে কিন্তু এটা এতটাও সহজ কাজ না, ফাদার প্রচণ্ড পাওয়ারফুল একজন, ফাদারের প্রস্তাব কোনোভাবেই মানবে না। গ্র্যাম তখন বলে ফাদারকে বলার দরকার নেই, আমরা পালিয়ে চলে যাব। রোজি তার হাজব্যান্ডকে বলে ঠিক আছে আমি একটু ভেবে নিয়ে তোমায় জানাচ্ছি। রোজি তো নিজেই তার জীবনে ফেড আপ হয়ে গেছিল। গ্র্যাম রোজির মনে একটা ভালো জীবন পাওয়ার আশা আবার জাগিয়ে তোলে। রোজি তখনকার মতো সেখান থেকে চলে যায়। এখানে গ্র্যামকে একদম অন্যভাবে দেখা যায়। এই গ্র্যাম সেই মাতাল গ্র্যাম না যে নেশার ঘরে তার বিয়ে করা স্ত্রীকে অন্য কারো ঘরে পাঠাতে পারে। এই গ্র্যাম নিজের অনেক ভুল বুঝতে পারা অনেক পরিপূর্ণ চিন্তাধারার মানুষ। পরের দিনে দেখা যায় ফাদার রোজিকে মারছে, কারণ ফাদার জানতে পেরেছে রোজি বসের বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছে। ফাদার সন্দেহ করছে রোজি হয়তো তার বসের সাথে সম্পর্ক তৈরি করছে। ফাদার রোজিকে নিয়ে প্রচণ্ডভাবে পজিটিভ হয়ে পড়ে। সে রোজিকে বিশ্বাস করতে পারছিল না, তাই ফাদার একটা লোক রাখে রোজির ওপর সবসময় নজর রাখার জন্য। মার খেয়ে রোজি ফাদারকে বলে সে গ্র্যামের সাথে দেখা করতে গিয়েছিল। ফাদার অবাক হয়, কারণ সেই জন্য গ্র্যাম মুম্বাইতে আছে। রোজি তখন বলে গ্র্যাম মুম্বাই থেকে এসেছে তার কাজ নিয়ে, এসে দেখা করতে চেয়েছে। ইনফ্যাক্ট গ্র্যাম রোজির সাথে দেখা করার আগে ফাদারের সাথেও দেখা করার জন্য এসেছিল, কিন্তু ফাদার তখন বাড়িতে ছিল না, চার্চেও ছিল না। ফাদার রোজির কথায় বিশ্বাস করে, কিন্তু রোজি যাতে সবসময় মনে রাখে যে রোজি একমাত্র ফাদারের, তাই ফাদার তার ক্রস আগুনে গরম করে রোজির হাতে ক্রস দাগ দিয়ে রোজিকে মনে রাখতে বলে রোজি শুধুমাত্র ফাদারের আর কারো না, এটা যেন সে মনে রাখে। নিজের প্রয়োজনে মানুষ এতটাই অন্ধ হতে পারে যে সে যাকে ভালোবাসে বলে তাকে অত্যাচার করতে পারে। ইনফ্যাক্ট উইলিয়াম একজন ফাদার যার এই জ্ঞানটা অবশ্যই একসময় ছিল যে কারো ওপরেই অমানবিক অত্যাচার করা উচিত কাজ না, সে যে কোনো কারণেই হোক না কেন। এই জ্ঞানটা হয়তোবা সে অনেক সাধারণ মানুষকেও অনেক সময় দিয়েছে, কিন্তু উইলিয়ামকে তার চাহিদার লালসা এতটাই ঘিরে রেখেছিল যে সে সেই উচিত অনুচিত জ্ঞানটাও এখন হারিয়েছে। পরের সিনে দেখা যায় রোজির হাতে ব্যান্ডেজ বেঁধে বেডে বসে আছে, পাশে গ্র্যাম। গ্র্যামের কথা শুনে রোজির গ্র্যামকে ভালো লাগে। রোজি গ্র্যামকে পরের দিন এক জায়গায় দেখা করতে বলে। সেদিন রাতে গ্র্যাম যাওয়ার আগে রোজিকে কিস করে। পরের দিন রোজি গ্র্যামকে তার সবচেয়ে প্রিয় জায়গায় নিয়ে যায়, সমুদ্রের ধারে। সেখানে ক্রসের সামনে দুজনে হাঁটু গেড়ে বসে। রোজি গ্র্যামকে জিজ্ঞেস করে তোমার সত্যিই মনে হয় আমার তোমার সাথে যাওয়া উচিত?
গ্র্যাম হ্যাঁ বলে। রোজি তখন গ্র্যামকে বলে তাহলে গডকে সে কথা বলে। এরপর রোজি গ্র্যামকে কিস করে আর বলে রাতে বাড়িতে আসতে। সামনের গেট দিয়ে আসতে বারণ করে, পেছনের গেট দিয়ে আসতে বলে। রাতে গ্র্যাম রোজিদের বাড়ি যায়। তারপর সেখানে ডিনার শেষে গ্র্যাম আর রোজি প্রথমবার শারীরিকভাবে মিলিত হয়। এরপর দেখা যায় ফাদারের ড্রাইভার ফাদারকে বলছে, না স্যার, রোজি বাড়ি থেকে বেরায়নি। রোজিও তার বাড়িতে ছিল, গ্র্যামও তার বাড়িতে ছিল। তারা দুজন দুজনের সাথে দেখা করেনি। অন্যদিকে সেক্স কমপ্লিট হলে রোজি গ্র্যামকে বলে, আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো, আমি তোমার সাথে খুব হ্যাপি ফিল করছি, কিন্তু যা করবে খুব কেয়ারফুলি করতে হবে, ফাদার যেন কোনোভাবে সন্দেহ না করে। পরের দিন রোজি চার্চে গিয়ে ফাদারের কাছে পারমিশন নেয় গ্র্যামকে স্টেশনে ছাড়তে যাওয়ার জন্য। গ্র্যাম মুম্বাই ফিরে যাচ্ছে, তার কি গ্র্যামকে স্টেশনে ছাড়তে যাওয়া উচিত? ফাদার তখন বলে, নিশ্চয়ই যাওয়া উচিত, আফটার অল সবাই জানে গ্র্যাম তার হাজব্যান্ড। ফাদার রোজিকে বলে সে তার গাড়ি পাঠিয়ে দেবে, রোজি সেই গাড়িতে গ্র্যামকে নিয়ে স্টেশনে ছেড়ে আসতে পারবে। অ্যাজ প্ল্যান রোজি গ্র্যামকে স্টেশনে ছাড়তে যায়। ড্রাইভার রোজিকে সেখানে পাহারা দেয়। গ্র্যাম সেখানে লুকিয়ে রোজির হাতে একটা পেপার দেয়। তারপর গ্র্যাম সেখান থেকে চলে যায়। রোজি টয়লেটে গিয়ে সেই পেপার পড়ে, যেখানে রোজির পালানোর প্ল্যান লেখা ছিল। রোজির পড়া হয়ে গেলে পেপার ছিঁড়ে ফেলে দেয়। 2 দিন পর রোজি তার মাকে হসপিটালে ডেকে রোজির পালানোর প্ল্যানের কথা বলে। রোজি আজ রাতে মুম্বাই চলে যাবে, সে আর বাড়ি ফিরবে না। রোজি তার মাকে বলে দেয় রোজি চলে যাওয়ার পর তার মাকে কী করতে হবে। সময় মতো রাতের অন্ধকারে রোজি পালিয়ে যায়। পরের দিন রোজির মা ফাদারকে গিয়ে বলে রোজি তার হাজব্যান্ডের কাছে চলে গেছে। যাওয়ার আগে রোজি একটা লেটার লিখে রেখে গেছে। ফাদার মিস ফার্নান্ডেজকে জিজ্ঞেস করে সে পালিয়ে যাওয়ার আগে আপনার সাথে কনসাল্ট করতে পারতো। আপনি তো তার পর্দা আটকে দাঁড়াতেন না, আপনাকে একা ফেলে চলে গেল, আপনি তাকে মিস করেন না? রোজির মা বলে, হ্যাঁ মিস করি। যখন আমার মন খারাপ হয় আমি রোজির গেটওয়ে প্লেসে চলে যাই। গেটওয়ে প্লেসের কথা জানতে পেরে ফাদার অবাক হয়। রোজি কখনোই তাকে এই জায়গার কথা বলেন। ফাদার রোজির মায়ের কাছ থেকে সেই জায়গার ডিটেলস নিয়ে নেয়। রোজির মা বেরিয়ে যাওয়ার সময় ফাদার তাকে মনে করেন। ফাদার জোসেফকে যে টাকা ধার দিয়েছিল সেই টাকা সে কবে রিটার্ন পাবে। রোজির মা কথায় কথায় ভুলে যায় টাকার কথা। সে ফাদারকে দেবে বলে গুছিয়ে এনেছিল। মিস ফার্নান্ডেজ ব্যাগ থেকে একটা টাকা ভর্তি খাম ফাদারকে দেয়। অন্যদিকে রোজি আর গ্র্যাম তাদের প্রথম স্বাধীন রাত সেলিব্রেট করছে। সে সময় রোজি গ্র্যামকে একটা সিগার গিফট করে। গ্র্যাম জিজ্ঞেস করে হঠাৎ সিগার কেন? রোজি তখন গ্র্যামকে একটা গুড নিউজ দেয়, বলে সে প্রেগনেন্ট। গ্র্যাম আনন্দে আত্মহারা হয়ে যায়। পরের সিনে দেখা যায় রোজির মা সমুদ্রের ধারে সে ক্রসের সামনে ফুল দিয়ে সাজাচ্ছে। সেই সময় ফাদার সেখানে গিয়ে উপস্থিত হয়। দুজনের কথাবার্তা থেকে ফাদার জানতে পারে রোজি প্রেগনেন্ট। রোজি পালিয়ে যাওয়ার আগেই 2 মাসের প্রেগনেন্ট ছিল। ফাদার খুব রেগে যায়। ফাদার ভাবে রোজি প্রেগনেন্ট জন্যই হয়তো রোজির মা রোজিকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ফাদারের মধ্যে একসাথে হিংসা, জেলাসি, ধোঁকা খাওয়ার অপমান কাজ করে। ফাদার খুব রেগে যায়। ফাদারের পর মিস ফার্নান্ডেজের গলা চেপে তাকে মেরে ফেলে। তারপর সেই লাশ সেখান থেকে অন্য আরেক জায়গায় সরিয়ে চলে যায়। রোজি বাড়ি ফিরে আসে। মায়ের ক্রিয়াকর্ম হয়ে যাওয়ার পর রোজি তার পছন্দের জায়গায় যায়। সেখানে রোজি একটা ক্রস লকেট দেখতে পায়। সে চিনতে পারে লকেটটা। এই লকেট দিয়েই ফাদার তার হাতে দাগ দিয়েছিল। রোজি সেই লকেট নিয়ে সোজা চলে যায় পুলিশের কাছে। পুলিশ লাশের কাছে একটা চেন পেয়েছিল, সেটা রোজিকে দেখায়। এরপর পুলিশ রোজিকে সাজেস্ট করে আগে আমাদের একটু শিওর হতে হবে, রোজিকে একটু কনফার্ম হতে হবে ফাদার তার চেন কীভাবে হারিয়েছে। আর অফিসার সবাইকে জিজ্ঞাসাবাদ করে দেখছে কেউ কোনো সন্দেহজনক কিছু দেখেছে কিনা। তারপর তারা এফআইআর ফাইল করবে। প্ল্যান মতো রোজি ফাদারের বাড়িতে যায়। কথায় কথায় ফাদার রোজির হাত দেখতে চায়। রোজি হাত দেখালে ফাদার বলে এই সেই মার্ক যেটা আমি আমার ক্রস লকেট দিয়ে দিয়েছিলাম। রোজি তখন জিজ্ঞেস করে কোথায় সেই লকেট? লকেটটা তো সবসময় তোমার সাথে থাকতো। ফাদার বলে সে জানি না, সে হয়তো হারিয়ে ফেলেছে। রোজি চিৎকার করে বলে এমনি এমনি কীভাবে লকেট হারিয়ে যেতে পারে? ফাদার উল্টে চিৎকার করে বলে এখানে লকেটটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে তোমার আমাকে ধোঁকা দেওয়া। তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি শুধু আমারই থাকবে। রোজি বলে আমি চার্চে দাঁড়িয়ে এটাও প্রতিজ্ঞা করেছিলাম আমি গ্র্যামির সাথে থাকবো, আর সেই প্রতিজ্ঞা শ্লোক তুমি পড়েছিলে। ফাদার আরও রেগে গিয়ে বলে তোমার জন্য আমি কী না করেছি, তুমি তোমার জীবনে যা কিছু পেয়েছো সব আমার না, তারপরেও তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি একটা নোংরা বেশ্যা। আমি যখন যেভাবে খুশি তোমাকে পেতে পারে, কারণ তোমার জীবনটা আমারই দেওয়া। তুমি দেখবে আমি কি করতে পারি। ফাদার রোজির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। রোজি ফাদারের পায়ে পড়ে ফাদারকে রিকোয়েস্ট করে তাকে ক্ষমা করে দিতে, তাকে অত্যাচার না করতে, তার পেটে 3 মাসের বাচ্চা আছে। ফাদার তখন থাম আর বলে তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলতে পারি। রোজি বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ খোঁজখবর নিয়ে একটা বাচ্চার কাছ থেকে জানতে পারে বাচ্চাটি ফাদার উইলিয়ামকে সেই দিন খুব জোরে এখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে দেখেছে। পুলিশ বাচ্চাটির বয়ান নেয়।
এরপর পুলিশ রোজিকে সাজেস্ট করে একটা এফআইআর ফাইল করতে। রোজি তার সিকিউরিটি নিয়ে ভয় পাচ্ছিল। তখন পুলিশ অফিসার বলে রোজির বাড়িতে 2জন অফিসার পোস্ট করে দিচ্ছে রোজির সিকিউরিটির জন্য। অন্যদিকে তখন ফাদার তার ড্রাইভারের সাথে প্ল্যান করে রোজিকে মারার। লোক ঠিক করা হয় রোজিকে মারার জন্য, কারণ রোজি বেঁচে থাকলে ফাদারকে জেলে যেতে হতে পারে। পরের সিনে দেখা যায় রোজির বাড়ির সামনে একটা অটো এসে থামে। কোনো কিছু খারাপ হওয়ার জন্য অটো ড্রাইভার অটো ঠিক করছিল, আর দূরে একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করছিল। সেই সময় রোজি ডিউটিতে থাকা অফিসারকে একটা লেটার দিয়ে বলে পোস্ট করে দিয়ে আসতে। অফিসার লেটার নিয়ে বেরালে সেই সময় একজন পোস্টম্যান রোজির বাড়িতে আসে। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় মহিলা পুলিশ অফিসার বাথরুমে যায়। রোজি গেট খুললে পোস্টম্যান রোজিকে ধাক্কা মেরে ফেলে দেয়। রোজি পালানোর চেষ্টা করে। সেই সময় সে অটো ড্রাইভার আর সবজি বিক্রেতা চাকু নিয়ে এসে রোজিকে এলোপাথারি মারতে থাকে। রোজির চিৎকার শুনে ভেতর থেকে মহিলা পুলিশ ছুটে আসে বন্দুক নিয়ে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, সেই পুলিশকেও মেরে ফেলা হয়। এরপর সেই মেল পুলিশ অফিসার ছুটে আসে, তখন দুষ্কৃতীরা অটো নিয়ে পালায়। অফিসার ফায়ার করে কিন্তু কোনো লাভ হয় না। এদিকে রোজি সেখানেই মারা যায়। এরপর দেখা যায় সেই কোর্টরুম, জাজ ফাদারকে ফাঁসির সাজা শোনাচ্ছে। পুলিশ ফাদারকে যখন নিয়ে যায় সেই সময় ফাদার গ্র্যামির কাছে এসে বলে, আমি রোজিকে খুন করতে চাইনি, আমি শুধু তাকে শাস্তি দিতে চেয়েছিলাম, আমি রোজিকে সত্যিই খুব ভালোবাসতাম। এখানেই সিনেমা শেষ হয়।